হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলেন, আমি তো বলি না যে আমি একজন ফেরেশতা। আমি একজন ফেরেশতা কথা আমি বলবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা ফেরেশতা হিসেবে পাঠান নাই। আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো মানুষ, তোমাদের থেকে একজন মানুষ, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছে। তাদের ধারণা আরেকটা ছিল, নবী হবে আমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী, ধনী ব্যক্তি নবী হবে। আল্লাহ তাআলা গরিব থেকে নবী কেন পাঠাইল? যে তাদের ধ্যান ধারণা, তাদের ধ্যান ধারণা হলো যিনি নবী হবেন তিনি গায়ব জানবেন, অদৃশ্যের খবর তার কাছে থাকতে হবে। এটি তাদের ধ্যান ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ভাষায়, নবীর জবান দিয়ে তাদের ধ্যান ধারণাগুলোকেও সবাই খণ্ডন করেছে। আল্লাহ তাআলা পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ধ্যান ধারণাগুলো প্রত্যাখ্যান করার জন্য তিনি বলতেছেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহ তাআলার খাজানা আছে, আমার কাছে ধন ভান্ডার আছে, এই কথা আমি বলি না। ওয়ালা আ'লামুল গায়বা, আমি এটাও বলি না যে আমি গায়ব জানি। তোমরা যেমন মনে করো যে একজন নবী হইলে সে গায়ব জানতে হবে, আমি এটাও বলি না যে আমি গায়ব জানি, কারণ গায়ব এটা একমাত্র আল্লাহ তাআলার সিফাত, অদৃশ্যের খবর থাকবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়ালা আকুলু ইন্নী মালাক, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলেন, আমি তো বলি না যে আমি একজন ফেরেশতা। আমি একজন ফেরেশতা কথা আমি বলবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা ফেরেশতা হিসেবে পাঠান নাই। আমি তোমাদের মতো একজন মানুষ, তোমাদের মতো মানুষ, তোমাদের থেকে একজন মানুষ, অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করেছে। কারণ মানুষের কাছে মানুষকে নবী করে পাঠানো এটা যৌক্তিক, এটাই সহজ। একজন মানুষ আরেকজন মানুষের ভাষা বোঝে, একজন মানুষ আরেকজন মানুষের অবস্থা বোঝে, ফেরেশতা সেটা বুঝতে পারবে না। ফেরেশতার ক্ষুধা লাগে না, মানুষেরও ক্ষুধা লাগে, এই জন্য ফেরেশতা বুঝবে না ক্ষুধা কি যন্ত্রণা। এই জন্য একজন মানুষের কাছে মানুষ পাঠানো এটা যুক্তি, এটাই একটা সহিহ নিয়ম, সঠিক নিয়ম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এটা বলি না যে আমি একজন ফেরেশতা। ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদাদি আ'য়ুনুকুম লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আমি এটাও বলি না তোমাদের দৃষ্টিতে যারা নিম্ন শ্রেণীর, যাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, যারা তোমাদের দৃষ্টিতে নিম্ন শ্রেণীর, যারা আমার অনুসারী, তাদের উপর আল্লাহ তাআলা কল্যাণ নাযিল করবে না, এটাও আমি বলি না। তাদের উপর অবশ্যই আল্লাহ কল্যাণ নাযিল করবেন, তারা হয়তো সামাজিকভাবে নিম্ন শ্রেণীর, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো তারা নিম্ন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কারো সুরত দেখে না, আল্লাহ তাআলা ধন সম্পদ দেখে না।